তিউনিসিয়ায় নিহত 5 জনের দাফন সম্পন্ন হয়েছে গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈরে। গতকাল বিকেলে নেওয়া হয় কফিনবন্দি মরদেহগুলো। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা, দাবি জানিয়েছেন দালালদের কঠোর শাস্তির। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। ভাগ্য বদলের যাত্রায় হয়েছেন লাশ। 2.5 মাস কফিনবন্দি ছিল 5 জনের মরদেহ। শুক্রবার নেওয়া হয় গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈরে। আহাজারি কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নিহতরা হলেন কোদালিয়া গ্রামের সজীব, সরমঙ্গল গ্রামের মামুন, সেনদিয়ার সজল, উত্তরপাড়ার নয়ন ও কেশরদিয়া এলাকার কাউসার। রাতেই 3 জনের দাফন ও 2 জনের শেষকৃত্য সম্পন্ন হয়। বিগত 2.5 মাস পূর্বে লিবিয়ার ভূমধ্যসাগরে নৌকা দুর্ঘটনায় মারা যায় এবং 2.5 মাস পরে বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে তাদের নিজ খরচায় আজকে এই প্রত্যেকটি লাশ তার স্বজনদের কাছে বাংলাদেশে পৌঁছেছে। ভালো মনের মানুষ ছিল, খুব ভালো ছিল। ও আর কি খেলাধুলা নিয়ে বেশিরভাগ টাইম খেলাধুলা নিয়ে পার করতো। গরমের মধ্যে রাখে দিছিল, কোনো ফ্রিজে এসে রাখে নাই এবং পোস্টমর্টম আগেই করা ছিল। চলতি বছরের 14 জানুয়ারি দালালদের মাধ্যমে লিবিয়া যায় এসব যুবক। সাথে ছিল আরও কয়েকজন বাংলাদেশি। সেখান থেকে সমুদ্রপথে ইতালি যাওয়ার কথা ছিল। 14 ফেব্রুয়ারি ইঞ্জিন চালিত নৌকায় রওনা হয় তারা। তিউনিসিয়া উপকূলে নৌকায় আগুন ধরে প্রাণ হারায় বেশ কয়েকজন। তাদের মধ্যে 5 জন মাদারীপুরের আর 4 জন গোপালগঞ্জের। দালালের কাছে টাকা দিছি, ভাই গেছে, তারপর শিফে দিয়েছে, পরে খবর পাইলাম বাইরেই খবর। এইভাবে দালাল ধরে যাইয়া তারা অনেক কষ্ট ভোগ করে, এরকম লোক আছে তাগো আর মাংস আর কিছু থুয়ে দেয় নাই। এরকম যেন কারো মায়ের বুক খালি না হয় আর এরকম জানি বিপদে না পড়ে। দালাল চক্কর, এই চক্করটা সম্বন্ধে সরকারের কঠোর যদি একটা ব্যবস্থা নিত তাহলে এই রূপ মৃত্যু হবে সবারই। এরকম ভাই জানি আল্লাহ জানি কারণ মৃত্যু দেয়। এরপর মরদেহগুলো কফিনবন্দি করে রাখা হয় তিউনিসিয়ায়। সেখান থেকে বৃহস্পতিবার দুপুরে মরদেহগুলো আনা হয় ঢাকায়। জারিন অর্নি, যমুনা নিউজ।